এখানে হাজী সাহেব কে আছেন, হাত তুলে। হাজী সাহেব মাশাআল্লাহ, এই তো পেছনে দুজন হাজী সাহেব। মক্কা থেকে সামনে অনেক আছে, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, তাই না হাজী সাহেব? কটা মাজার দেখলেন? একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে চাঁচল 319 কিলোমিটার রাস্তা হলো 319,000-এর বেশি আছে। কথাটা বুঝাতে পারলাম? আমি যদি মিথ্যা বলি আমার গাড়িতে চাপেন, আমার এসি মেহমানখানায় আপনাকে রাখবো। আমি মাদ্রাসার খানা নিজে খাই না, মাদ্রাসায় পড়াই, বাড়িতে খাই, আপনাকে আমার বাড়িতে খাওয়াবো। দেশি মুরগি খেতে পারেন, পুকুরে কাতলা মাছ আছে, রুই মাছ আছে, মিরিক মাছ আছে, চারাপোনা আছে, যেটা বলবেন ধরে খাইয়ে দেবো। সকালবেলায় আপনাকে নিয়ে গিয়ে প্রমাণ দেবো। আমি ছিলাম বিচারে, আমাকে থানায় ডাকা হয়েছে, বড়বাবু ডাকলেন আসুন। আজ থেকে 5 বছর আগের ঘটনা বলছি। কি হয়েছে? দুটো দল, একদল বলছে ওরস করবো, আর একদল বলছে করতে দেবো না, ঝামেলা। আমাকে মিটাতে দেখেছে। আমি দুজনকে জিজ্ঞেস করলাম, তোমরা আগে আমার কথার উত্তর দাও, তারপরে বিচার করবো। কি? আমি বললাম ইসলাম কার উপরে টিকে আছে, সত্য না মিথ্যা? সকলে বলুন। সত্যর উপরে টিকে আছে। দুদলই বলল সত্যর উপরে টিকে আছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, সত্যর উপরে টিকে আছে। আমি তাকে বললাম তোমার যে মাজারে ওরস করবে কোন হুজুর শুয়ে আছে, কার কবর? কি উত্তর দিল জানে? হুজুর কেউ শুয়ে নাই, আমি পাথর চাবড়ি থেকে মাটি এনে কবর করেছি। এটা যদি মিথ্যা বলি আমার গাড়িতে চলুন, আমি সেই গ্রামে নিয়ে গিয়ে মাজারের সামনে যত বাড়ি আছে প্রমাণ দিই। একবারে ঝামেলা চুকিয়ে দিলাম। আমি বললাম ইসলাম তুমি বললে সত্যের উপরে টিকে আছে, এক্ষুনি তুমি এটার উপরে ব্যবসা করে খাচ্ছ, মিথ্যা লোককে প্রবঞ্চনা দিচ্ছ। ইসলাম সত্যের উপরে টিকে আছে। এরকম ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 ফাঁকা, সমাজকে ধোঁকা দেওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে। আরে পীর কে বললে মানতে নাই। তোমার সবথেকে বড় পীর তোমার বাপ, বাপকে কিরকম মেনেছো তুমি আগে জানো। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আমার বাপ, আমি মাদ্রাসার শিক্ষক, এখন আমি বেশিরভাগ দেখাশোনা করি। আব্বাজি বয়স হয়ে গেছে, আপনাদের জলসা করে গেছে, কিন্তু এখনো মুখ তুলে কথা বলতে পারি না বাপের সামনে। যেখানে বসে সেখানে যাই না, মাঝে মাঝে অফিসে মিটিং এ বসতে হয়, তাই আমি থাকি। তাও কথা আমি কম বলি। অন্য কোনো কথা বলতে হলে সিনিয়র শিক্ষককে দিয়ে আমি বলি এটা বলবেন, আমি নিজে বলতে পারি না। তাইলে আমি আমার বাপকে অতটা মানি, তুমি তোমার বাপকে কতটা মানলে? একজন ফোন করে বলছে বীরভূম থেকে, তুমি ছাদে চাপলে কি দিয়ে চাপাবে? ভাই আমার ঘরে সিঁড়ি আছে, 2 তলায় চাপলে সিঁড়ি দিয়ে চাপি। মাদ্রাসা 2 তলায় সিঁড়ি দিয়ে চাপি। বললে সিঁড়ি দিয়ে যেমন চাপো, তোমাকে ছাদে চাপলে যেমন সিঁড়ি ব্যবহার করতে হয়, তাহলে আল্লাহকে পেতে গেলে আপনাকে পিঠ ধরতে হবে না? দারুণ কথা বলেছো। আমি তাকে বললাম আমার উত্তর নিতে পারবে? বলে হ্যাঁ। আমি বললাম আমার উত্তর যদি নিতে পারো তাহলে শোনো, যার ঘরে লিফট আছে সে কিসে চাপবে? কথা বলে না। যে বাড়িতে লিফট আছে সে সিঁড়িতে চাপবে না, লিফটে সুইচ মারবে, উপরে চলে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? তখন আমাকে বলছে গাছে কিসে চাপো? আমরা ডাল ধরে চাপি। বলছে তাই? বলছে আল্লাহকে পেতে গেলেও এরকম পিঠ ধরে ধরে যেতে হবে। আমরা তাই নাকি? আমরা তাহলে শোনো, আমি যদি ডাব গাছে চাপিতে কি ধরবো বল? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? এই ডাব গাছে চাপলে কিছু লাগবে না, হাত ধরে চাপতে হবে। এইটা তো আমি তাকে সামাজিক উত্তর দিলাম, সে সামাজিক প্রশ্ন করেছে বলে আমি বললাম কোরআনের মারাত্মক দলিল নিয়ে লাও। 21 পারা সূরা সিজদা। কত পারা বললাম? 21 পারা সূরা সিজদা। আল্লাহ রাব্বুল ইজ্জত মারাত্মক একটা দলিল দিলেন। আচ্ছা, কোন ছেলে কোন মেয়েকে যদি ভালোবাসে, শুনেছেন কেউ বলেছে চাঁচল বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো? শুনেছেন কোনদিন কেউ বলে? প্রেম আর প্রেমিকা অরিজিনাল কোথায় প্রেমটা জাহির করে? সবাই যখন ঘুমিয়ে যায় বাড়ি, প্রেমিকা প্রেমিকার ঘরে, প্রেমিক প্রেমিকের ঘরে দরজা লাগিয়ে রাত 12টার পরে ফোন করছে, কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? এইটা কিন্তু আপনারা হাসছেন, এই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম। ঠিক বললাম না ভুল বললাম? নিরালাই মহব্বতকে জাহির করা, এইটাই কিন্তু অরিজিনাল প্রেম।
যদি বলেন এটার সাথে কি সাত কোরআন খুলুন এবার সূরা সিজদা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো সবাই যখন নিদ্রায় চলে যাবে যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চায় রাতের অন্ধকারে নামাজের পাটিতে তাহাজ্জুদে দাঁড়াবে আর আমার কাছে কান্নাকাটি করবে নিরালাই ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজের পাটিতে দাঁড়ান ডাইরেক্ট। আসল কথা আমাদেরকে বোকা বানানো হয় সাধারণ মানুষকে কি বলে দেখবেন এক এক বক্তা আছে বয়ান করে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যা বুঝা করগা কি তোমরা ওলিয়া উলিয়াদের ইজ্জত করবে। এই আউলিয়া শব্দের অর্থ ভুল ব্যাখ্যা করা হয়েছে। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। কি বললাম? আল্লাহর বন্ধু। আমিও হতে পারি, সাধারণ একটা হাজী সাহেব হতে পারে, একটা সাধারণ মানুষ হতে পারে, একজন মা হতে পারে, একজন বোন হতে পারে, একটা যুবক হতে পারে। সে তার আমলের উপরে ডিপেন্ড করছে। যেভাবে আমল আখলাক নিয়ে আসবে আল্লাহকে সেইভাবে পাবে। আল্লাহ কোরআনে বললে যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোনো জায়গাতে ভয় নাই। সবাই আল্লাহর ওলি হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাইকে হতে হবে আল্লাহর ওলি। কে বললে? আমি একবারও বলেছি আমার একটা জলসা বার করুন। আমি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দিয়েছি, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দিয়েছি, আমি কোন দামি মানুষকে গালি দিয়েছি একটা দেখি, কিন্তু বড় কষ্ট লাগে পীর যদি গাঁজাখোর হয় তাহলে বড় বিপদ।